মিম দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি নিয়ে এসছো? ও, পাকা পেঁপে সকালে বলছিলাম আনতে। হ্যাঁ, দেখো তো এই পেঁপেগুলা কীরকম হয়েছে। এখন তো বাজারে অনেক ফর্মাল পেঁপে বাইর হয়েছে। তো এগুলা অনেক সময় পাকানোর জন্য অনেক সময় ফর্মাল ইউজ করে। তো তো তুমি দেখো তো। এখন খাবা? এখন হ্যাঁ, কেটে এখন দেবো? কেটে দেখো তো ভিতরে কি অবস্থা, দেখো তো কি একটা নেই তো, এই তো দুইটা নিয়ে আসছো। নিয়ে আসলাম। হুম, গাইস, পাকা পাকা। তো গাইস, যারা মনে পাপা হচ্ছে এই যে দুইটা পাকা পেঁপে নিয়ে আসছে। তো এখন বলতেছে যে একটু কেটে দিতে খাবে। তো দেখি। তো এখন প্রথমে ধুয়ে নিয়ে আসি। আগে আমরা গাছ পাকা পেঁপে খাইতাম, বুঝছো? একদম গাছে পেঁপে পাইকা থাকতো। তারপরে ওই পেঁপেগুলা সুন্দরভাবে পেরে হ্যাঁ, তারপরে আমরা এখনকার খাইতাম। এখনকার পেঁপেগুলা কতটা। তো পেঁপেগুলো এই যে সুন্দরভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার কেটে দিব যারা ঘরে, যেহেতু এখন খাবো। যাই হোক, দেখি মোটামুটি আর কি চলার মতো নাকি। মিষ্টি হবে। কালারটা কিন্তু খুব দারুণ, তাই না? পেঁপেগুলো মনে হইতেছে মিষ্টি হবে না? হ্যাঁ, রংটা অনেক সুন্দর আসছে। কাটতে তোমাকে কেটে দিই, তুমি খাইয়া দেখো। এখন বর্তমানে সব কিছু ভিজিয়ে রাখলে অনেকটা ফর্মুলা চলে যায়, তাই না? হুম, এখন তো এই যে ফরমালিন দিয়ে তো এই যে এগুলো পাকায়। তারপরে ওই দিন কী দেখলাম জানো? এই ওই দিন দেখলাম যে সিরিঞ্চি দিয়ে কী যেন ভরে ভরে তারপরে হচ্ছে এই যে কাঁচা পেঁপে গিয়ে পাকাইতেস। মানে এগুলো দেখলে বুঝছো খাবারের প্রতি মানে যে এইটা থাকে ওইটাই চলে যায় একদম। আক্ষেপটা চলে যায়, তাই তো। গ্রামগঞ্জে যারা থাকে নিজেদের গাছ থেকে পেরে খাইতে পারে। আমরা তো দেশে যাইতেই পারি না, গেলেও দুই একবার বছরে যাই। সেই বরিশাল সদরে আমাদের দেশের বাড়ি। এখান থেকে তারা এখানে না অনেক দূর। একটা সময় গাইজ লঞ্চে করে যেতাম। মানে লঞ্চে যাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। মানে লঞ্চে যেতাম, মানে বরিশাল যেতে গেলে অনেক টাইম নিয়ে যেতে হতো। মার সাথে, তাই তো। হ্যাঁ, আম্মুর সাথে যখন যেতাম। তো এখন তো পদ্মা সেতু হয়ে গেছে দেখে অনেক তাড়াতাড়ি যেতে পারি। আলহামদুলিল্লাহ 6-7 ঘন্টায় পৌঁছে যাই। তো এই আর কি। কিন্তু আগে ছোটোবেলা শৈশবটা অনেক ভালো ছিল। মানে লঞ্চের ভিতরে আমার সবচাইতে ফেভারিট ছিল কি, সকালবেলা হচ্ছে যখন ঘাট দিত তার আগে চিড়া আর হচ্ছে নারিকেল তুলতো। চিড়া দিয়ে নারিকেল, তারপরে হচ্ছে এই কী জানি বলে ওটাকে, আবার সন্ধ্যার দিকে ঝালমুড়ি। মানে এক এক সময় এক একটা। তো সদরঘাট থেকে ওঠার পরে থেকে আম্মুকে জ্বালাইতাম, আম্মু এটা দাও ওইটা দাও। তখন তো ছোটো ছিলাম, মানে ও, যেটা দেখতাম ওইটাই তো জ্বালাইতাম। তখন অনেক ফল ফ্রুট তো গ্রামে গেলে খাইতা, তাই তো। আর গ্রামে গেলে মানে ভাত খাবো কি, ভাতের থেকে বেশি ফলই খেতাম। গাইস, গাইস,
বিসমিল্লাহ বলে আমি একটু খেয়ে দেখি পেঁপেটা কেমন লাগতেছে। বিসমিল্লাহ। না মিষ্টি আছে। মোটামুটি হুম, মিষ্টি। আমি ভাবছি যে এত মিষ্টি হবে কিনা, আমি মানে কনফিউজ ছিলাম। তো এখন খেয়ে দেখতেছি যে না মাশাআল্লাহ মিষ্টি আছে। পেঁপেটা খাওয়ার পর তোমার শৈশবের কথা মনে পড়ে গেল, তাই তো? হুম। তো গাইস, এখন এক একটা জিনিস মানে খাই ঠিক আছে, কিন্তু স্বাদ ছ- নেই এ, আগের মায়ের মতো। হাতের খাবার বা ছোটোবেলায় যেগুলো খাইছি আমরা, নানা বাড়ি গেলে ফল গাছ থেকে ফল পেড়ে খাইতাম, পাকা পেঁপে, পাকা হচ্ছে পেয়ারা। তো এখন আর সেই সময়টা নাই, আর সেরকম কিছু নাই, সব কিছুই পাল্টাই গেছে। তো এখন আর যাওয়া হয় না, এখন আর তো যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে, যতটুকু মানে রিজিকা রাখছে, তো এই যে শহরে থাকি, শহরে বসেই খাই এটাই। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।